কচ্ছপ ও খরগোশের গল্পে যেমন ধৈর্যের জয় হয়, তেমনি এই গল্পে জয় হবে ভালোবাসা আর ভ্রাতৃত্বের। একটি ছোট্ট গ্রামের নাম ছিল সোনাপুর। সেই গ্রামে থাকত দুই ভাই, বড় ভাই রাকিব আর ছোট ভাই সাব্বির। তাদের বাবা ছিলেন একজন পরিশ্রমী কৃষক। ছোটবেলা থেকেই বাবা তাদের শিখিয়েছিলেন, ভাইয়ের সঙ্গে ঝগড়া করতে পারো, কিন্তু ভাইকে ছেড়ে কখনো যেও না। রাকিব ছিল খুব শান্ত ও দায়িত্বশীল। সে সবসময় বাবাকে মাঠে কাজে সাহায্য করত। অন্যদিকে সাব্বির ছিল একটু দুষ্টু, চঞ্চল আর স্বপ্নবাজ। সে পড়াশোনা করতে ভালোবাসত এবং একদিন বড় অফিসার হওয়ার স্বপ্ন দেখত। একদিন বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। সংসারের সব দায়িত্ব এসে পড়ল রাকিবের কাঁধে। সে স্কুল ছেড়ে পুরোপুরি মাঠের কাজে নেমে গেল। সাব্বির তখন সপ্তম শ্রেণীতে পড়ে। রাকিব নিজের কষ্টের কথা কখনো ছোট ভাইকে বুঝতে দেয়নি, বরং প্রতিদিন বলত, তুই মন দিয়ে পড়, একদিন তুই আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করবি। কিন্তু সাব্বির বুঝতে পারত, তার ভাই কত কষ্ট করছে। এক রাতে সে দেখল রাকিব চুপচাপ উঠোনে বসে হিসাব করছে, ধান বিক্রি করে কত টাকা পেল, ওষুধের খরচ কত, স্কুলের ফি কত। রাকিবের চোখে তখন চিন্তার ছায়া। সাব্বির ধীরে ধীরে পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠল। সে প্রতিদিন ভোরে উঠে পড়ত, তারপর স্কুলে যেত, ফিরে এসে ভাইকে মাঠে সাহায্য করত। গ্রামের মানুষ বলত, এই দুই ভাই একে অপরের ছায়া। কয়েক বছর পর সাব্বির মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফল করল। পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। রাকিবের চোখে জল এসে গেল। সে বলল, আজ বাবার স্বপ্ন পূরণ হচ্ছে। এরপর সাব্বির কলেজে ভর্তি হল। টাকার অভাব ছিল, কিন্তু রাকিব নিজের প্রিয় গরুটি বিক্রি করে ছোট ভাইয়ের ভর্তি ফি জোগাড় করল। সাব্বির জানত না এই কথা। পরে যখন জানতে পারল, তার চোখে অশ্রু গড়িয়ে পড়ল। সে ভাইকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার জন্য এত কিছু করেছ। আমি কোনোদিন তোমার ঋণ শোধ করতে পারব না। রাকিব হেসে বলল, ভাইয়ের মধ্যে আবার ঋণ কিসের? সময় কেটে গেল। সাব্বির পড়াশোনা শেষ করে চাকরি পেল শহরে। প্রথম মাসের বেতন হাতে পেয়ে সে গ্রামের বাড়িতে ফিরে এল। সে রাকিবের হাতে টাকা দিয়ে বলল, এবার তুমি বিশ্রাম নাও। এতদিন তুমি আমাদের জন্য কষ্ট করেছ। রাকিব বলল, তুই ভালো থাকলেই আমার বিশ্রাম। দুই ভাই মিলে বাবার চিকিৎসা আরও ভালোভাবে করাল। সংসারের অবস্থা ধীরে ধীরে ভালো হয়ে উঠল। তারা গ্রামের বাড়িটাও নতুন করে বানাল। কিন্তু সবচেয়ে বড় কথা, তাদের ভালোবাসা আর সম্মান আগের মতোই অটুট রইল। গ্রামের মানুষ এখনও বলে, সোনাপুরে যদি সত্যিকারের ভালোবাসা দেখতে চাও, তবে রাকিব আর সাব্বিরের বাড়িতে যাও। এই গল্প আমাদের শেখায়, ভাই শুধু রক্তের সম্পর্ক নয়, ভাই মানে ভরসা, ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসা। যে পরিবারে ভাইয়ের মধ্যে ঐক্য থাকে, সেই পরিবার কখনো ভেঙে পড়ে